এইচএসসি স্পেশালি 27 ব্যাচ আপনাদের জন্য স্পেশাল একটা বেসিক ক্লাস, যেটা হচ্ছে টেন্সের উপর। অ্যাকচুয়ালি টেন্সের আমি নাম দিয়েছি টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। কেন নামটা দিয়েছি এটা একটু পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এই টেন্সটা নিয়ে আমাদের অনেক টেনশন থাকে, আমরা অনেকে বেসিকে দুর্বল, অনেকে টেনশন করি এইভাবে না ওইভাবে, কিভাবে করব ভাইয়া, লিখতে গেলে পারি না, বলতে গেলে পারি না, কিছু করতে গেলেই পারি না, ইংলিশে বেসিক নাই। আমি যেটা সবচেয়ে বেশি শুনি যখন আমি পড়াইতে যাই, সবার মাঝখানে যেই কথাটা সবচেয়ে বেশি আমার শুনতে হয় এটা হচ্ছে বেসিক নাই, বেসিক নাই, বেসিক নাই। তো সেই বেসিকের টেনশন দূর করার জন্যই আজকে আমাদের এই ক্লাস। চলো আমরা আলোচনা করব টেন্স নিয়ে। ওকে, ফার্স্ট, হোয়াট ইজ টেন্স বা টেন্স আসলে জিনিসটা কি খেয়াল করবো। কোনো কাজ সংঘটিত হওয়ার যে সময়, সেই সময়টাকে আমরা বলি হচ্ছে টেন্স। আবারও বলছি, কোনো কাজ সংঘটিত হওয়ার যে সময়, এই সময়টাকে আমরা বলি হচ্ছে টেন্স। এই সময়টাকে আমরা বলি হচ্ছে বাংলায় কাল। যেটাকে আমরা বাংলায় কাল বলি, ইংলিশে আমরা সেটাকে কি বলি ভাই? সেটাকে আমরা টেন্স বলি। ওকে, তো এই যে টেন্স বা কাল, এটা কখন হয়? এটা হচ্ছে যখন কাজটা ঘটে, যেই সময়টাতে কোনো কাজটা হয়, এই সময়টাকে আমরা টেন্স বলি। যেমন আমি যদি বলি রনি প্লেস ফুটবল, রনি কি করে? ফুটবল খেলে। এখন কথা হচ্ছে, এই যে রনি ফুটবল খেলে, রনির ফুটবল খেলার টাইমটাকেই আমরা কাল বলি। আবার রনি ইজ প্লেইং ফুটবল, রনি ফুটবল খেলছে বা খেলতেছে, এই যে তার ফুটবল খেলার যে সময়টা, সে যে খেলতেছে, এটাকে আমরা বলি টেন্স। আবার রনি ফুটবল খেলেছিল, রনি প্লেড ফুটবল, এই যে সে খেলেছিল, তার মানে এখন খেলে নাই, আগে খেলেছিল। এই যে আগে যে ঘটনাটা ঘটেছিল বা আগে যে হয়েছিল, এই জিনিসটাকে আমরা টেন্স বলি। খেয়াল করবো, এই জিনিসটাকে আমরা কি বলি ভাইয়া? টেন্স বলি। তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার বা কাজ সংগঠিত হওয়ার যে সময়, এই সময়টাকে আমরা কি বলবো ভাইয়া? এই সময়টাকে আমরা বলবো হচ্ছে টেন্স। এইবার আসো, এই যে টেন্সটা, এই টেন্সটাকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রথমত প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং হচ্ছে ফিউচার টেন্স। খেয়াল করবো, টেন্সটাকে আমরা কয় ভাগে ভাগ করি ভাইয়া? তিন ভাগে ভাগ করি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং কি টেন্স? ফিউচার টেন্স। একটাকে আমরা বলি বর্তমানকাল, একটাকে আমরা বলি হচ্ছে অতীতকাল, একটাকে আমরা বলি হচ্ছে ভবিষ্যৎকাল। এই যে টেন্সটা তিনটা প্রকার, এই তিন প্রকারের টেন্স আবার প্রত্যেকটা চার প্রকার করে। যেমন প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স আবার চার প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স আবার চার প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রত্যেকটা টেন্সকে আমরা যে চার ভাগে ভাগ করতেছি, সেই চারটা জিনিস সেম: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা দিয়েই এই চারটাই হচ্ছে প্রত্যেকটা টেন্সের প্রকারভেদ। প্রেজেন্টেরও এই চারটাই প্রকারভেদ, পাস্টেরও এই চারটাই প্রকারভেদ, ফিউচারেরও কি এই চারটাই প্রকারভেদ, তাই না? তাহলে এই যে চারটা প্রকারভেদ, এই মোট 12টা টেন্স আমরা একে 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 আজকে ক্লিয়ার হবো, এবং এমন ভাবে ক্লিয়ার হবো যেন এই টেন্সগুলো নিয়ে আমাদের আর কোনো প্রবলেম না থাকে, এবং এই টেন্সগুলো নিয়ে আমাদের জন্য কোনো টেনশন না থাকে। ফার্স্টে চলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমাকে আগে বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বি1, তারপরে অবজেক্ট। এখন আমি না হয় স্ট্রাকচার দেখে বুঝলাম যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটাকে বোঝায়? খেয়াল করবো, যেই টেন্স কোনো সময়কে নির্দেশ করে না, এই অংশটুকু খেয়াল করবো। যেই টেন্স কোনো সময়কে নির্দেশ করে না, তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, যেই টেন্স কোনো সময়কে নির্দেশ করে না, তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলছি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে নির্দেশ করে না? সময়কে নির্দেশ করে না। যেমন আমি যদি খেয়াল করো, হি প্লেজ দ্য ম্যাচ, সে ম্যাচ খেলে। খেয়াল করো, বা আমি যদি বলি হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখন কথা হচ্ছে, এই যে সে ফুটবল খেলে, সে ফুটবলটা কখন খেলে? আমি কি বলেছি? আমি কি বলেছি সে সকালে খেলে? না। আমি কি বলেছি সে বিকালে খেলে? না। আমি কি বলেছি সে সন্ধ্যায় খেলে? না। আমি কিন্তু স্পেসিফিক বা নির্দিষ্ট করে কোনো টাইমের কথা বলি নাই। যখনই খেলে খেলে, সোজা কথা, যখনই খেলে খেলে। তাহলে এই যে যেই টেন্সটা স্পেসিফিক করে বা নির্দিষ্ট করে কোনো সময়কে বোঝায় না, এইটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা বুঝতে পারছি ভাইয়া? কোন টেন্স বলি তাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাকে বলি? যে কোনো সময়কে নির্দেশ করে না। আবার খেয়াল করো, আমি যদি বলি দে জয়েন দ্য টিম, তারা টিমে জয়েন করে। কখন করে? আমি কি বলেছি? না। কখন করে বলি নাই। টাইমের কথা বলি নাই। যেই টেন্সটা টাইমের কথা বলে না, তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এবার আরেকটা জিনিস এক্সট্রা করে খেয়াল করতে হবে, আমাদের দুইটা জিনিস চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজ, এই দুইটা জিনিস সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন দুইটা কাজ? চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজ। চিরন্তন সত্য আমরা বুঝি যেটা হচ্ছে ওই রকমই হবে, মানে এটার কোনো ব্যতিক্রম সম্ভব না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকেই উঠবে, এর ব্যতিক্রম হওয়া কি না? সম্ভব না। কথা বুঝতে পারছি? তারপরে হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য, এরকমই ঘটবে। আমরা আগুন ধরাইলে আগুন থেকে তাপ আসে, চিরন্তন সত্য। এই যে কথাগুলা, এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আরেকটা জিনিস হয় হচ্ছে অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ কোনগুলা? যেই কাজগুলো আমরা রেগুলারলি করি। কথা বুঝতে পেরেছো? এই অভ্যাসগত কাজগুলোও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন কোন কাজটা অভ্যাসগত কাজ এটা বুঝবো কি করে? এইটাই তো ঝামেলা হয় যে ভাই বুঝি তো না কোনটা অভ্যাসগত কাজ আর কোনটা অভ্যাস ছাড়া কাজ। আচ্ছা, এখন এই অভ্যাসগত কাজটা বোঝার জন্য কিছু ইন্ডিকেটর ফলো করতে হয়। কি কি ইন্ডিকেটর ফলো করতে হয়? যেমন বসে অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, ওকেশনালি, তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্টলি, তাই না? অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, ফ্রিকুয়েন্টলি। কথা বুঝতে পেরেছি? এই যে জিনিসগুলা, আচ্ছা, এদেরকে এই জিনিসগুলো থাকলে আমরা বুঝে যাই যে কাজটা হচ্ছে অভ্যাসগত কাজ। কথা বুঝতে পেরেছি? মানে এই কাজটা রেগুলারই ঘটে, আর যেই কাজটা রেগুলারই ঘটে তাকে আমরা বলি অভ্যাসগত কাজ। আর অভ্যাসগত কাজ সবসময় কোন টেন্স হবে? সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা খেয়াল করবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমি যদি এক কথায় বলি, আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সেই টেন্স যেই টেন্স সময়কে নির্দেশ করে না, সময়কে নির্দেশ করে না, মানে স্পেসিফিক করে কোনো সময়কে বুঝায় না। সেকেন্ড হচ্ছে চিরন্তন সত্যকে বোঝায়। চিরন্তন সত্য যত কাজ আছে সবগুলাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। আরেকটা হচ্ছে অভ্যাসগত যে কাজ আছে, অভ্যাসগত যে কাজ আছে সবগুলোকে আমরা কি বলবো? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা এই তিনটা জিনিস খেয়াল করব, সময়কে নির্দেশ করে না, চিরন্তন সত্য এবং হচ্ছে অভ্যাসগত কাজ। এই তিনটাকে আমরা কি বলবো? আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কোনটা? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্বের বি1 বা প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। যেমন এই যে সাবজেক্ট, তারপরে ভার্বের বি1, তারপরে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, তারপরে ভার্বের বি1, তারপরে হচ্ছে কি? অবজেক্ট। এটাকে আমরা কোন টেন্স বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলবো ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আসবো তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেই টেন্সটা এমন একটা কাজকে বোঝায় যে কাজটা বর্তমানে চলছে। কথা বুঝতে পেরেছো? আমি যদি সোজাভাবে বলি, বর্তমানে চলছে এমন একটা কাজকে বোঝায়। এখন কথা হলো ভাইয়া, কাজটা যে বর্তমানে চলছে এটা আমি বুঝবো কি করে? এটা বুঝতে হবে তো, তাই না? যে কাজটা যে বর্তমানে চলছে এটা আমি বুঝবো কি করে? যারা যারা সালাম দিচ্ছ সবাই ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করতে চাচ্ছি না, তাই হচ্ছে কমেন্টগুলো পড়ছি না। হ্যাঁ, খেয়াল করবো। তাহলে এই যে সবাই বর্তমানে চলছে সেই কাজটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হলো, বর্তমানে যে চলছে এটা বুঝার জন্য আমাদের কিছু ইন্ডিকেটর রয়েছে। কি কি ইন্ডিকেটর রয়েছে? যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে। এই জিনিসগুলা থাকলেই আমরা বুঝে যাব কাজটা বর্তমানে চলছে। এবং কাজটা বর্তমানে চলছে মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার স্ট্রাকচারটা কি? তার স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপরে এম ইজ আর যে কোনো একটা, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। এইটা খেয়াল করব, স্ট্রাকচারটা খেয়াল করব, কারণ আমাদের পরীক্ষায় পারার জন্য, আমাদের বেসিকটা ক্লিয়ার রাখার জন্য আমাদের স্ট্রাকচারটাই লাগে। আপনি যখন কোনো বাক্য লিখতে যাবেন, আপনি যখন কোনো কিছু করতে যাবেন, আপনি যখন অন্যান্য গ্রামার পড়তে যাবেন, আপনার এই স্ট্রাকচারটাই লাগে। পরীক্ষায় খুব আপনাকে কখনো দিবে না যে আইডেন্টিফাই করো কোনটা কন্টিনিউয়াস টেন্স, এটা কখনো করে। আর আপনাকে স্ট্রাকচারটা পারতে হবে। স্ট্রাকচারটা কি ভাইয়া? সাবজেক্ট, তারপরে এম ইজ আর যে কোনো একটা, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। যেমন দ্য বয়েজ আর প্লেয়িং নাও, ছেলেগুলা খেলতেছে। কখন খেলতেছে? নাও, এখন খেলতেছে। তাহলে এখন যেহেতু খেলতেছে, তাহলে কাজটা বর্তমানে চলমান, আর চলমান হলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যেহেতু দ্য বয়েজ আছে প্লুরাল, তাই আমরা ভার্ব কি বসাইছি? ভার্ব বসাইছি আর, এবং তারপরে কি বসছে? তারপরে বসছে ভার্ব প্লাস আইএনজি, অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি। কি বসতেছে? অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি। তারপরে ভাই ন্যারেশন নিয়ে ক্লাস নেন। আচ্ছা, নিব ভাই, সমস্যা নেই ইনশাল্লাহ। তারপরে দেখবো দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে।
বলেছে এই যে সবকিছুর দাম দিন দিন বাড়তেছে, বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, আজকেও বাড়তেছে কালকেও বাড়তেছে, মানে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। তাহলে এই যে কাজটা চলমান, এটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটার একটা ইন্ডিকেটরও আছে এখানে, কি আছে ভাইয়া? ডে বাই ডে। এই ডে বাই ডে কে দেখে আমরা বুঝলাম যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা প্রকাশ করব কি দিয়ে? ওই যে ইজ, তারপরে ভার্ব প্লাস আইএনজি। ইজ ভার্ব প্লাস আইএনজি, আর এটা হচ্ছে সাবজেক্ট। খেয়াল করবো, সাবজেক্ট, তারপরে এই যে ভার্ব, অক্সিলারি ভার্ব ইজ বসছে যেহেতু সিঙ্গুলার, তারপরে ভার্ব প্লাস আইএনজি ইনক্রিজিং, তারপরে আমাদের বাকি যা আছে তাই। কথা বুঝতে পারছি? তাহলে দুইটা জিনিস খেয়াল করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেটা হচ্ছে বর্তমানে চলছে। বুঝবো কি দেখে? ইন্ডিকেটর দেখে, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এইগুলা দেখে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্ব প্লাস আইএনজি। তারপরে আপনি কিছু দিলেও হবে না দিলেও হবে, এইটুকু রাখাই লাগবে। সাবজেক্ট, তারপরে এম ইজ আর এর কোনো একটা, তারপরে ভার্ব প্লাস আইএনজি। এটা আপনাকে মনে রাখতে হবে। আসেন পরেরটা, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কাজ শেষ কিন্তু ফলাফল বর্তমান। খেয়াল করব, কাজ শেষ কিন্তু ফলাফল বর্তমান এমন বুঝাইলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করব, আবারও বলছি, কাজ শেষ কিন্তু ফলাফল বর্তমান এমনটা বুঝাইলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করব, এখন এই যে কাজ যে শেষ, ফলাফল যে বর্তমান, এটা বুঝবো কি করে? আবারও ওই যে ইন্ডিকেটর দেখে। কি দেখে ভাইয়া? ইন্ডিকেটর দেখে। খেয়াল করবো, ইন্ডিকেটর কোনগুলা? জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার। এই জিনিসগুলা দেখলে আমরা বলবো, বুঝবো হচ্ছে যে কাজটা শেষ কিন্তু তার ফলাফল এখনো কি? বর্তমান। কথা বুঝতে পারছি? কাজ শেষ কিন্তু তার ফলাফল এখনো কি? বর্তমান। তাহলে এই যে কি কি দেখবো আমরা? জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি এবং এভার। আরেকটা ব্যাপার হচ্ছে এটার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি3 যেটা, তারপরে অবজেক্ট। এখন কথা হচ্ছে ভাই, হ্যাভ কখন বসাবো, হ্যাজ কখন বসাবো? সিম্পল ব্যাপার, হ্যাভটাকে দুইটা ক্ষেত্রে আমরা বসাবো। একটাকে বসাবো যদি সাবজেক্ট আই হয়, আই হয় মানে আমি। আরেকটা হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন হচ্ছে দে, স্টুডেন্টস, বয়েজ, গার্লস, অনেকজন হয়। হ্যাজ কখন বসে? হ্যাজ তখনই বসে যখন ভার্বটা সিঙ্গুলার হয়, মানে একজনকে বোঝায়। সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় একজনকে বোঝায়। যেমন আমি যদি বলি রহিম, একজন। আমি যদি বলি হি, একজন। আমি যদি বলি দ্য বয়, একজন। আমি যদি বলি দ্য গার্ল, একজন। কথা বুঝতে পারছি? তাহলে যখন একজনকে বুঝাবে তখন আমরা বসাবো হ্যাজ, যখন অনেকজনকে বুঝাবে এবং আমাকে বুঝাবে তখন আমরা বসাবো হ্যাভ। তাহলে দুইটা ক্ষেত্রে হ্যাভ, একটা হচ্ছে আই এর সাথে, আরেকটা হচ্ছে প্লুরাল বুঝাইলে। আবারও বলতেছি, আরেকটা হচ্ছে প্লুরাল বুঝাইলে। খেয়াল করো, যেমন দে হ্যাভ ডান দ্য টাস্ক জাস্ট নাও, তারা এর কাজটা শেষ করেছে এই মাত্র। এই যে জাস্ট নাও, এটা দেখেই আমরা বুঝে গেলাম যে কাজটা শেষ হয়ে গেছে। তার মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে স্ট্রাকচার? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে যে বি3। আমাদের ডো এর ভিতরে কি? ডো, ডিড, ডান। ভাই ইন্ডিকেটর কি প্রত্যেকটাতে থাকবে? না, থাকবে না ভাইয়া। যেটা যেটা থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি, যেটা যেটা ইন্ডিকেটর থাকবে না সেটাতে আমরা অন্যভাবে ধরবো। কিভাবে ধরবো সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ইন্ডিকেটর সবগুলাতে থাকবে না, না মানে না। ওকে, তাহলে এবার খেয়াল করো, এই যে দে, দে মানে কি ভাইয়া? একজন না, দে মানে হচ্ছে অনেকজন। দে মানে হচ্ছে অনেকজন, তারা, প্লুরাল। আর এই প্লুরাল থাকার কারণেই তার ভার্বটা হ্যাজ না বসে কি বসেছে? হ্যাভ। তাহলে আমরা সবসময় মনে রাখবো বেসিক জিনিসটা, আমাদের যদি আই থাকে তার সাথে হ্যাভ বসবে, যদি আমাদের প্লুরাল থাকে তার সাথে হ্যাভ বসবে, আর সিঙ্গুলারের সাথে আমাদের সবসময় হ্যাজ বসবে। সিঙ্গুলারের সাথে আমাদের সবসময় কি বসবে? হ্যাজ বসবে। ওকে, যেমন সাকিব হ্যাজ গন দেয়ার রিসেন্টলি। এই যে রিসেন্টলি দেখে আমরা বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট। এবার সাকিব কয়জন? সাকিব অ্যাজ একজন, তাই তার সাথে কি বসছে? হ্যাজ গন। প্রথমে হ্যাজ, তারপরে গো এর ভিতরে কি? গন। গো, ওয়েন্ট, গন। কথা বুঝতে পারছি? তাহলে আমরা স্ট্রাকচারটা মনে রাখবো। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি ভাইয়া? সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বি3, তারপরে অবজেক্ট। হ্যাভ এস কোথায় বসবে? ওই যে হ্যাভ বসবে প্লুরালের সাথে এবং আই এর সাথে, হ্যাজ বসবে সিঙ্গুলারের সাথে। যখন একটা বুঝাবে তখন হ্যাজ বসবে। ভালো করে খেয়াল করবো, ভবিষ্যতে আমাদের কাজে দিবে, রাইট ফর্ম বার করতে গেলেও কাজে দিবে। আসো তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা ভাইয়া?
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটা টেন্স যেই টেন্স নির্দেশ করে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে। আবার বলি, লাইনটা সুন্দর করে বলি, শোনো মনোযোগ দিয়ে। কোনো কাজ শুরু হয়েছে অতীতে বাট এখনো শেষ হয় নাই, এখনো চলমান আছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে শুরু হয়ে এখনো চলমান। এখন খেয়াল করব স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, এবং বিনের পরে কি হবে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। আবারও বলছি সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি অবজেক্ট। এবং দুইটা জিনিস থাকে বেসিক্যালি, একটা হচ্ছে সিন্স থাকে আর একটা হচ্ছে ফর থাকে। খেয়াল করবো সিন্স থাকে, তারপর হচ্ছে ফর থাকে। যেমন খেয়াল করো, আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বৃষ্টি হচ্ছে কখন থেকে, সকাল থেকে। বৃষ্টি হচ্ছে কখন থেকে, সকাল থেকে। তার মানে বৃষ্টি শুরু হয়েছে কখন, বৃষ্টি শুরু হয়েছে সেই সকালে, এর মানে এখন না, অতীতে শুরু হয়েছে। এখন কি থেমে গেছে? না, এখনো চলছে। এই যে সকালে শুরু হয়ে এখনো চলছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কথা বুঝতে পারছি? অতীতে শুরু হয়ে এখনো চলছে বা এখনো চলমান। আবার খেয়াল করবো আই হ্যাভ, আচ্ছা আই হ্যাভ হবে না, আই হ্যাভ বিন হবে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, আমি অপেক্ষা করছি 2 ঘন্টা ধরে। তার মানে আমার অপেক্ষা শুরু হয়েছে কখন? আমার অপেক্ষা শুরু হয়েছে 2 ঘন্টা আগে। এখন কি থেমে গেছে? না, এখনো চলমান। এই যে 2 ঘন্টা আগে শুরু হয়ে এখনো চলমান, এইটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে শুরু হয়ে এখনো চলমান। ওকে, রানিং বৃষ্টি হচ্ছে, আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে, তার মানে এক্সাম্পলটা আমাদের মিলে গেছে, তাই না? যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাস্তবিক এক্সাম্পল হয়ে গেছে। তাহলে খেয়াল করব, কোনো কাজ শুরু হয়েছে অতীতে, এখনো চলছে, এইটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে একটা বিন, তারপরে ভার্ব প্লাস এনজি, তারপরে অবজেক্ট। ওকে, তারপরে খেয়াল করবো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা ভাইয়া? যেই কাজটা অতীতে হয়েছিল বা অতীতে ঘটেছিল, তাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটার জন্য তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, তুমি হচ্ছে সরাসরি ইন্ডিকেটর দেখে ফলো করবা। ইন্ডিকেটর দেখে মনে রাখবা। ইন্ডিকেটর কোনগুলা? যেমন ইয়াস্টারডে, অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লং সিন্স, এইগুলা থাকলেই তাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপরে বি2। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে বসে হচ্ছে বি1, আর পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে কি বসে? বসে হচ্ছে বি2। খেয়াল করবো বি1 এর জায়গায় শুধু কি বসে? বি2। যেমন হি প্লেড ক্রিকেট, প্লে নাই, কি আছে ভাইয়া? প্লেড। প্লেডটা কি ভাইয়া? বি2। তাহলে এই যে বি2 আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট। আবার দে জয়েন্ট, জয়েনের পরিবর্তে কি আছে? জয়েন্ট। এই যে জয়েন্ট আছে বি2, তার মানে এটা কি টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা ভাই, ফার্স্ট পেপারে কি ক্লাস নেবেন? 100%, 100% ভাইয়া, কেন নিব না? অবশ্যই 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 নিব। কথা বুঝতে পেরেছি? অবশ্যই নিব, ফার্স্ট পেপারের উপরেও ক্লাস নিব। আচ্ছা, জাস্ট একজন বলতেছে সে ক্লাসটা পাচ্ছে না, আমি তাকে একটু দিয়ে দিই। ওকে, তাহলে খেয়াল করবো যে আমাদের পাস্ট ইনডিফিনিট কোনটা? যখন আমাদের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। কথা বুঝতে পারছি? আর কিছু থাকে, ইন্ডিকেটর থাকে, ইয়েস্টারডে, অ্যাগো, তারপরে হচ্ছে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লং সিন্স, এই জিনিসগুলো। তারপরে দেখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেই কাজটা অতীতে শুরু হয়ে চলমান ছিল। আবারও বলছি, যেই কাজটা অতীতে শুরু হয়ে চলমান ছিল, ওইটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এখন এই যে অতীতে শুরু হয়ে চলমান ছিল, এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, তারপরে ভার্ব প্লাস আইএনজি। যেমন আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম বা আমি একটা চিঠি লিখছিলাম। তার মানে আমার চিঠি লেখার কাজটা চলমান ছিল। আমার চিঠি লেখার কাজটা কি ছিল? চলমান ছিল। আবার দে ওয়্যার প্লেয়িং দ্য ম্যাচ, তারা ম্যাচটা খেলতেছিল। তারা ম্যাচটা খেলতেছিল, তার মানে তাদের ম্যাচ খেলাটা চলমান ছিল, কিন্তু এখন আর চলমান নাই, থেমে গেছে। অতীতেই শুরু হয়েছিল, অতীতেই কিছুক্ষণ চলছিল, অতীতেই আবার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই যে কোনো কাজ অতীতে শুরু হয়ে আবার অতীতেই শেষ হয়ে যাওয়া এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কথা বুঝতে পেরেছি? কিছুক্ষণ চলমান থেকে তারপরে কি হয়ে যাওয়া? শেষ হয়ে যাওয়া।
আচ্ছা, এইবার আমরা খেয়াল করবো পাস্ট পারফেক্ট। এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টেন্স। আমরা যে কোনো কিছু করতে গেলে, পরীক্ষা দিতে গেলে বা যে কোনো কিছুতে ব্যবহার করতে গেলে এইটার ঝামেলাটা সবচেয়ে বেশি হয়। খেয়াল করবো এখন এই যে পাস্ট পারফেক্ট টেন্স, এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3, তারপরে হচ্ছে অবজেক্ট। এখন এটা বসে কখন? এই পাস্ট পারফেক্টটা বসে কখন? এটা বসে হচ্ছে ধরেন অতীতকালে দুইটা কাজ হয়েছে। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন। অতীতকালে দুইটা কাজ হয়েছে বা পাস্টেই দুইটা কাজ হয়েছে। ওই অতীতকালে দুইটা কাজ হওয়ার পরে ওই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছে না, ওইটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে মানে লিখি আর কি, বা পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সলেট করি। তাহলে আবারও বলছি, দুইটা কাজই অতীতে হয়েছে, তার মধ্যে যেই কাজটা আগে হয়েছে ওইটা হবে পাস্ট পারফেক্ট, আর ওইটার মধ্যে যেই কাজটা পরে হয়েছে ওটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠান্ডা মাথায় শোনেন, দুইটা কাজই অতীতে হয়েছে, সেই অতীতে হওয়া দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে হয়েছে সেইটা হবে পাস্ট ইনডিফিনিট। এবং এইটাকে আমরা বেসিক্যালি প্রকাশ করি আফটার এবং বিফোর দিয়ে। খেয়াল করবো, আফটার এবং বিফোর দিয়ে। বেসিক্যালি বিফোরের আগে বসে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট। আপনি অর্থ অনুযায়ী মনে রাখবেন যে বিফোর অর্থ কি ভাইয়া? বিফোর অর্থ হচ্ছে আগে। যেহেতু বিফোর অর্থ আগে, তাই বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট। মনে রাখার জন্য সহজ টেকনিক। আফটার অর্থ কি ভাইয়া? আফটার অর্থ হচ্ছে পরে, তাই আফটারের পরে কি বসবে? পাস্ট পারফেক্ট। বিফোরের আগে, আফটারের পরে, আপনি অর্থ দিয়ে মনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? বিফোর অর্থ কি? আগে, তাই বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট। আফটার অর্থ কি? পরে, তাই আফটারের পরে বসবে কি? পাস্ট পারফেক্ট। যেমন খেয়াল করেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। খেয়াল করবো, এই যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। ছোটবেলা থেকে পড়ে আসতেছেন না এই সেন্টেন্সটা? ক্লাস 3, 4, 5 এই যে বাচ্চাকালে পড়ে আসছেন, পরিচিত একটা সেন্টেন্স, যে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে? আগে ডাক্তার আসছেন, আগে মারা গেছে? আগে মারা গেছে। কারণ আগে ডাক্তার আসলে তো সে বাঁচাইতে পারতো বা চেষ্টা করতে পারতো, কিন্তু সে আসার আগেই রোগী কি হয়ে গেছে? মারা গেছে। তাহলে আগে যেহেতু মারা গেছে, তাহলে আগের কাজটা আমাদের কি হয়ে যাবে? আগের কাজটা আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এই যে হ্যাড প্লাস বি3। আর পরের কাজটা হবে পাস্ট ইনডিফিনিট। আবারও বলছি, ডাক্তার পরে আসছে, রোগী তার আগেই মারা গিয়েছে। আবার পরেরটা খেয়াল করবো, আই ডিড ইট আফটার হি হ্যাড কল্ড মি। সে আমাকে কল করার পরে আমি এই কাজটা করেছি। তাহলে আগে সে আমাকে কল করেছে, তারপরে আমি কাজটা করেছি। তাহলে কলের কাজটা যেহেতু আগে হয়েছে, এইটা হবে পাস্ট পারফেক্ট, আর যেহেতু পরে আমি কাজটা করেছি এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আবার এক কথায় বলে দেই, আচ্ছা, কোন সেন্টেন্সে হেডের পরে আবার হেড হলে ওইটা কি পাস্ট পারফেক্ট? হ্যাঁ, 100% পাস্ট পারফেক্ট। এইটা একটা ভালো একটা প্রশ্ন করেছেন। এইটা আমরা প্রায় প্রায় ভুল করি, এবং এইটা আসলে বা দেখলে আমাদের মনে একটা মানে বিশাল 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 ঝামেলা কাজ করে। এইবার আপনারা খেয়াল করেন এইটা আসলে কেন পাস্ট পারফেক্ট হয়। আমি যখন বলবো আই হ্যাড হ্যাড আ কার, খেয়াল করেন, আই হ্যাড হ্যাড আ কার, এটা কি ভুল সেন্টেন্স? না, এটা একটা সঠিক সেন্টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কেন পাস্ট পারফেক্ট টেন্স সেটা আমি বলে দিচ্ছি। এই যে এখানে দুইটা হ্যাড আছে না ভাইয়া, এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, আর এই হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব, পরের হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব। এখন এই মেইন ভার্বটা হ্যাড হলো কিভাবে? খেয়াল করবেন, আমাদের একটা মেইন ভার্ব আছে হ্যাভ। খেয়াল করবেন, হ্যাভ যেরকম অক্সিলারি ভার্ব হয়, হ্যাভ আবার মেইন ভার্ব হয়। এই মেইন ভার্ব হ্যাভের অর্থ হচ্ছে আছে। মেইন ভার্ব হ্যাভের অর্থ হচ্ছে কি? আছে। যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তখন এই মেইন ভার্ব হ্যাভের অর্থ হচ্ছে আছে। এইবার আমি যদি বলতে চাই যে আমার একটা গরু ছিল, আমার একটা গরু ছিল, তখন আপনি তো আর হ্যাভ বলতে পারবেন না, কারণ হ্যাভ মানে তো আছে। তখন আপনাকে করতে হবে কি? এই হ্যাভের পাস্ট টেন্স বসাইতে হবে। এখন এই হ্যাভের পাস্ট টেন্স কি ভাইয়া? হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, হ্যাড। তাহলে এই যে এই হ্যাডটা, এইটা বসছে অক্সিলারি ভার্ব হিসাবে। আর আমরা জানি যে পারফেক্ট টেন্সে হ্যাডের পরে সবসময় কি বসানো লাগে? বি3 বসানো লাগে। আর এই হ্যাভের বি3 হিসাবে, এই হ্যাভের বি3 হিসাবে পরের হ্যাডটা বসছে। এটা মেন ভার্বের বি3, এটা মেন ভার্বের বি3 বা পাস্ট পার্টিসিপল। কথা বুঝতে পেরেছি?
হ্যাভের পাস্ট পার্টিসিপল। তার মানে দুইটা হ্যাড কি একসাথে বসতে পারে? হ্যাঁ, অবশ্যই বসতে পারে। প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্ব, পরের হ্যাডটা মেন ভার্ব, এবং মেন ভার্বের বি3 পাস্ট পার্টিসিপল। তার মানে আই হ্যাড এ কার, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে আমার একটি গাড়ি ছিল, আমার একটি গাড়ি ছিল। কথা বুঝতে পারছি ভাইয়া? তাহলে খেয়াল করবো, দুইটা কাজই অতীতে সংঘটিত হয়েছে, তার মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেইটা হবে পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ভালো করে মনে রাখবো। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হচ্ছে পাস্ট পারফেক্ট কোনটা ভাইয়া? যেটা অতীতে চলমান ছিল। এইবার এইখানে একটা কনফিউশনে আপনারা পড়বেন, খেয়াল করে তো, আমরা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছিলাম ওইখানেও স্ট্রাকচারটা কি ছিল? অতীতে চলমান ছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াসও অতীতে চলমান ছিল, পাস্ট পারফেক্টও অতীতে চলমান ছিল। তাহলে দুইটাই যদি অতীতে চলমান ছিল কে বুঝায়, তাহলে আমি বুঝবো কি করে কোনটা পাস্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? কারণ দুইটাই তো অতীতে চলমান ছিল, তাই না? আচ্ছা, এইটা বুঝার একটা সবচেয়ে সুন্দর ওয়ে, একটা শর্টকাট, একেবারে সহজ একটা ওয়ে আমি বলে দিই আপনাদেরকে। দুইটা কাজই অতীতে চলমান ছিল। এখন কতক্ষণ চলমান ছিল? কতক্ষণ চলমান ছিল, কতক্ষণ চলমান ছিল, এইটা যদি দেওয়া থাকে, সময়টা যদি দেওয়া থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলছি, কতক্ষণ চলমান ছিল এইটা যদি দেওয়া থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কতক্ষণ চলমান ছিল এটা যদি দেওয়া না থাকে তাহলে শুধু পাস্ট কন্টিনিউয়াস। খেয়াল করবো, বা এখানে একটা হ্যাড লিখলে কি সেন্টেন্স ভুল হবে? না, ভুল হবে না দীপ। তখন সেটা পাস্ট ইনডিফিনিট হবে, তখন সেটা পাস্ট ইনডিফিনিট হবে। দুইটা হেড মানে পাস্ট পারফেক্ট, একটা হেড মানে পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা খেয়াল করব, এই যে দেখেন আগের যেটা আমরা পড়েছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। তাহলে আমার চিঠি লেখার কাজটা চলমান ছিল, কিন্তু কতক্ষণ চলমান ছিল তা কি বলেছে ভাইয়া? বলে নাই। তার মানে আমি জানি না কতক্ষণ চলমান ছিল। কিন্তু পরেরটা খেয়াল করেন তো, এই যে আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 2 আওয়ার্স, আমি চিঠি লিখেছিলাম কয় ঘন্টা ধরে ভাইয়া? 2 ঘন্টা ধরে। তার মানে আমার কাজটা কতক্ষণ চলেছিল? 2 ঘন্টা চলেছিল। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাড হেড তাহলে সিঙ্গেল হবে না, সেক্ষেত্রে কিভাবে ইউজ করব? আচ্ছা, হ্যাড হেড সিঙ্গেল বলতে কি বোঝাইছেন ভাইয়া? সিঙ্গেল না তো, সিঙ্গুলার বা প্লুরাল বোঝাইতে চাচ্ছেন? পাস্ট টেন্সের ভাইয়া সিঙ্গুলার প্লুরাল হয় না, পাস্ট টেন্সের সিঙ্গুলার প্লুরাল হয় না। যেমন খেয়াল করেন তো, দেখেন পাস্ট পারফেক্টের বা সিঙ্গুলার প্লুরাল হয় না। যেমন আপনি যদি বলেন আই হ্যাভ ডান ইট, খেয়াল করেন পাস্ট পারফেক্ট, আই হ্যাভ ডান ইট। আবার আপনি বলতে পারেন হি হ্যাজ ডান ইট। দুইটাই কিন্তু আপনার প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু একটাতে হ্যাভ বসেছে আর একটাতে হ্যাড বসেছে। আবার খেয়াল করেন, হ্যাঁ, আমি যদি এখানে আয়ের পরিবর্তে ধরেন দিলাম হচ্ছে বয়েস, বয়েস, আর ওইখানে আমি দিলাম দ্য বয়, দ্য বয়। দেখেন, বয়েস হ্যাভ ডান ইট, দ্য বয় হ্যাজ ডান ইট। যেহেতু এখানে অনেকগুলা ছেলে তাই এখানে হ্যাভ হয়েছে প্লুরাল হিসাবে। এবার এখানে যেহেতু একটা ছেলে বয়, এই জন্য এখানে কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। এইবার এই দুইটাকেই যখন আপনারা পাস্ট পারফেক্টে নিয়ে যাবেন, পাস্ট পারফেক্টে নিয়ে যাবেন, আপনাকে লিখতে হবে বয়েস হ্যাড ডান ইট। আবার পরেরটাকে আপনি যদি পাস্ট পারফেক্ট করেন, দ্য বয় হ্যাড ডান ইট। দেখেন, আপনি যখন প্রেজেন্ট পারফেক্টে লিখছেন একটার মধ্যে হ্যাভ ছিল আর একটার মধ্যে হ্যাড ছিল, কিন্তু আপনি যখন সেটাকে পাস্টে নিয়ে গেছেন, দেখেন দুইটার মধ্যে কি চলে আসছে? হ্যাড চলে আসছে, কোনো পার্থক্য নাই। তার মানে পাস্ট পারফেক্ট যখন আপনি লিখতে যাবেন ওইখানে কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, ওইখানে সিঙ্গুলারের জন্য হ্যাড, প্লুরালের জন্য কি হ্যাড, দুইটাই সেম। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে যেটা বলছিলাম ভাইয়া, তাহলে অতীতে কাজটা কতক্ষণ চলমান ছিল এইটা যদি আমরা জানি, যেমন এখানে আমরা জানি 2 ঘন্টা চলমান ছিল, তাই এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি না জানতাম তাহলে হয়ে যেত পাস্ট কন্টিনিউয়াস। যেমন এই জায়গাটা জানি না, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম, কতক্ষণ লিখছিলাম জানি না। যেহেতু জানি না তাই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কতক্ষণ চলমান ছিল জানলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কতক্ষণ চলমান ছিল না জানলে পাস্ট কন্টিনিউয়াস।
আচ্ছা, পাস্ট পারফেক্ট হইতে কি দুইটা কাজ হওয়া লাগবে? না, দুইটা কাজ হওয়া লাগবে না, একটা কাজ দিয়েও পাস্ট পারফেক্ট হয়। যেমন আমি যদি বলি দে হ্যাড ডান ইট, দে হ্যাড ডান ইট, পাস্ট পারফেক্ট, কথা বুঝতে পারছি। কিন্তু আমরা যখন এটাকে সেন্টেন্সে ব্যবহার করতে যাই তখন আমরা বেসিক্যালি সেই ক্ষেত্রেই পাস্ট পারফেক্টটাকে ব্যবহার করি যখন দুইটা কাজে অতীতে হয়। কথা শুনেছেন? যখন দুইটা কাজে অতীতে হয়। যেমন আমি যদি নর্মালি বলি সে কাজটা করেছিল, আপনি এটাকে দে হ্যাড ডান ইট না বলে আপনি সরাসরি পাস্ট ইনডিফিনিট বলতে পারেন না, দে ডিড ইট, দে ডিড ইট, তারা কাজটা করেছিল। তাহলে তখন তো আমার আর পারফেক্টের প্রয়োজন হচ্ছে না। তাহলে পারফেক্টের প্রয়োজনটা কখনই হচ্ছে যখন কাজটা দুইটা হচ্ছে, দুইটা কাজে অতীতে হচ্ছে, তার মধ্যে আগেরটাকে বসানোর জন্য পারফেক্টের প্রয়োজন হচ্ছে। কথা বুঝতে পারছি? ওকে, আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখলাম। এবার আসেন ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কোনটা ভাইয়া? ফিউচার ইনডিফিনিট হচ্ছে যেই কাজটা ভবিষ্যতে হবে। এইটার স্ট্রাকচারটা কি ভাইয়া? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। আমি বলবো শ্যালকে এখন আর মনে রাখেন না, তার কারণটা হচ্ছে মডার্ন যে গ্রামার সেই গ্রামারে এখন আর শ্যালকে ব্যবহার করা হয় না। কথা বলেছি, মডার্ন গ্রামারে এখন আর শ্যালকে ব্যবহার করা হয় না। যেহেতু মডার্ন গ্রামারে শ্যালকে ব্যবহার করা হয় না, তাই শ্যালকে আমাদের মনে রাখার দরকারও নাই। কথা বুঝতে পারছি? খেয়াল করবো। তাহলে এই যে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট, এটাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট। কিছু ইন্ডিকেটর রয়েছে, যেমন টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। এইগুলো থাকলেই আমরা বুঝে যাবো কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন দ্য বয়েজ উইল স্টাডি টুমোরো, ছেলেরা পড়াশোনা করবে। কখন করবে? আগামীকালকে করবে, এখনো হয় নাই, সামনে হবে। আবার আই উইল গো দেয়ার নেক্সট মান্থ, আমি ওইখানে যাব। কবে যাব? আগামী মাসে যাব। তার মানে এখনো যাই নাই, সামনে যাব। তাহলে এই যে এখনো যাই নাই, সামনে যাব বা সামনে করব, এইটাকে আমরা বলি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আসেন পরেরটা, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কোনটা ভাইয়া? ভবিষ্যতে শুরু হয়ে চলমান থাকবে। খেয়াল করব, ভবিষ্যতে শুরু হয়ে চলমান থাকবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। সেম খেয়াল করেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এইটাও কি ভবিষ্যতে শুরু হয়ে চলমান থাকবে। তাহলে দেখুন তো দুইটার সংজ্ঞাটা একই দাঁড়াচ্ছে না? ফিউচার কন্টিনিউয়াস মানেও হচ্ছে ভবিষ্যতে শুরু হয়ে চলমান থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানেও কি ভবিষ্যতে শুরু হয়ে চলমান থাকবে। তাহলে পার্থক্যটা করব কিভাবে? পার্থক্যটা করব হচ্ছে কতক্ষণ চলমান থাকবে তা যদি জানি তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কতক্ষণ চলমান থাকবে সেটা যদি না জানি তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আবারও বলছি, কতক্ষণ চলমান থাকবে সেটা যদি জানি তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যদি না জানি তাহলে ফিউচার কন্টিনিউয়াস। যেমন স্টুডেন্ট উইল বি ডুইং দেয়ার হোমওয়ার্ক, স্টুডেন্টরা তাদের হোমওয়ার্ক করবে। এখন এই যে স্টুডেন্টরা তাদের হোমওয়ার্ক যে করবে, তাদের হোমওয়ার্ক করাটা কি ভাইয়া চলমান থাকবে না? চলমান থাকবে। এইবার তাদের হোমওয়ার্ক করা যে চলমান থাকবে, কতক্ষণ চলমান থাকবে আমি কি জানি? জানি না। যেহেতু জানি না তাই ফিউচার কন্টিনিউয়াস, উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আবার আই উইল বি স্টাডিং দেয়ার, আমি ওইখানে পড়াশোনা করব। কতক্ষণ করব আমি কি জানি? জানি না। তার মানে যেহেতু জানি না, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পরেরটা খেয়াল করব, স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দেয়ার হোমওয়ার্ক ফর 2 আওয়ার্স, স্টুডেন্টরা তাদের হোমওয়ার্ক করবে। কতক্ষণ করবে? 2 ঘন্টা করবে। তার মানে তাদের কাজটা কতক্ষণ চলমান থাকবে? তাদের কাজটা 2 ঘন্টা চলমান থাকবে। এই যে কাজটা 2 ঘন্টা চলমান থাকবে, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কতক্ষণ চলমান থাকবে এটা যদি জানি তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যদি না জানি তাহলে শুধু ফিউচার কন্টিনিউয়াস। খেয়াল করবো, শুধু ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের শুধু সিম্পল একটা পার্থক্য, দুইটা কাজে অতীতে হয়, তার মধ্যে যেটা আগে হয় এটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় এটা পাস্ট ইনডিফিনিট। এর মধ্যে আর কোনো পার্থক্য নাই ভাইয়া, আর কোনো পার্থক্য নাই। দুইটা কাজে অতীতে হয়, তার মধ্যে যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট। আর যেই যদি কাজ একটা ঘটে, একটা কাজ যদি অতীতে ঘটে, ওইটাকে আমরা পাস্ট ইনডিফিনিট দিয়েও প্রকাশ করতে পারি, ওটাকে আমরা পাস্ট পারফেক্ট দিয়েও প্রকাশ করতে পারি। কিরকম? ধরেন আমি বললাম সে সে একটা গাড়ি কিনেছিল, সে একটা গাড়ি কিনেছিল। আমি এইভাবে বলতে পারি হি বট এ কার, সে একটা গাড়ি কিনেছিল। আবার আমি এইভাবে বলতে পারি হি হ্যাড বট এ কার, সে একটা গাড়ি কিনেছিল। দুইটাই হয়, কথা বুঝতে পেরেছেন? দুইটাই হয়, হি হ্যাড বট এ কার হইলেও হয়, হি বট এ কার হইলেও হয়। যখন কাজ একটা ঘটে, মানে একটা কাজ যদি অতীতে ঘটে,
ওটাকে আমরা পাস্ট ইনডিফিনিট দিয়েও প্রকাশ করতে পারবো, পাস্ট পারফেক্ট দিয়েও প্রকাশ করতে পারবো। দুইটা কাজ যখন অতীতে ঘটবে তার মধ্যে আগেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পরেরটা হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। আবার দেখেন, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 5 আওয়ার্স, আমি পড়াশোনা করব কয় ঘন্টা? 5 ঘন্টা। তাহলে আমার কাজটা কতক্ষণ চলমান থাকবে? আমার কাজটা 5 ঘন্টা চলমান থাকবে। তাহলে এই যে কাজটা কতক্ষণ চলমান থাকবে এটা যদি আমরা জানি তাহলে এটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, না জানলে ফিউচার কন্টিনিউয়াস। এবার আসেন আগেরটা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা কি ভাইয়া? ফিউচার পারফেক্ট একটু বুঝতে হবে। ফিউচার পারফেক্টটা হচ্ছে আমরা যখন ভবিষ্যতে একটা সময় ধরে তার আগে কাজ করি, আগে সময় ধরবো তারপরে তার আগে কাজটা করা বোঝাবো, এটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট। আবারও বলছি, ভবিষ্যতে একটা সময় ধরে তার আগে কাজ করা বুঝাইলে আমাদের বসে ফিউচার পারফেক্ট। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। যেমন খেয়াল করেন, আই হুইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মানডে, আমি কাজটা করব সোমবারের আগে। তাহলে আমি কি আগে একটা সময় ধরেছি না? সময়টা কি ধরেছি? সোমবার। এই যে সময় ধরে আমি বলেছি তার আগে কাজটা করব, এটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট। এটাকে আমরা কি বলি ভাইয়া? ফিউচার পারফেক্ট। আবার হি উইল হ্যাভ গন দেয়ার নেক্সট মান্থ, সে ওইখানে যাবে নেক্সট মান্থের আগে। তাহলে আগে একটা সময় ধরেছি পরের মাস, তারপরে বলেছি তার আগে আমি ওইখানে যাব, আগামী মাসের আগে আমি ওইখানে যাব। তাহলে এই যে একটা ভবিষ্যতে সময় ধরেছি, ধরার পরে বুঝাইছি তার আগে কাজটা করব, এইটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট। কথা বুঝতে পারছি ভাইয়া? এইটাকে আমরা বলি হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে 12টা টেন্স দেখলাম, এইবার চলেন আমরা এই 12টা টেন্স যে বুঝছি সেটা বুঝার জন্য কিছু এমসিকিউ আমরা সলভ করি, দেখি আমরা পারি কিনা। কথা বুঝতে পেরেছেন? আমরা যে সেই 12টা টেন্স পেরেছি বা সেই 12টা টেন্স থেকে কিভাবে আমরা যে বেসিকটা ক্লিয়ার করেছি সেটা আমরা পারি কিনা। যেমন দেখেন, হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। খেয়াল করেন, সে ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। দেখেন এখানে দুইটা অংশ আছে একটা সেন্টেন্সের মধ্যে, এইখানে একটা অংশ এই হোয়েন পর্যন্ত, আবার হোয়েনের পর আরেকটা অংশ। দেখেন এই যে পরের অংশটা আছে এন্টার্ড, এন্টার্ড মানে হচ্ছে বি টু, বি টু মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে খেয়াল করেন তো, একটা কাজ পাস্ট ইনডিফিনিট হয়েছে, আরেকটা কাজ কি হবে? আরেকটা কাজ হবে পাস্ট পারফেক্ট, যেটা নিয়ে এতক্ষণ ধরে বকবক করতেছিলাম যে দুইটা কাজই অতীতে হয়েছে, একটা কাজ হবে পাস্ট ইনডিফিনিট, আরেকটা কাজ হবে কি পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কিভাবে হয়? হ্যাড প্লাস বি থ্রি। কিভাবে হয়? হ্যাড প্লাস বি থ্রি। এখানে হ্যাড প্লাস বি থ্রি কোনটা? বি নাম্বারটা। আনসার হবে হ্যাড স্টাডিড। আনসার হবে হ্যাড স্টাডিড। পরেরটা দেখবো, চোজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট। আমরা এইটুকু জানি ফিউচার পারফেক্ট হইতে গেলে কি কি লাগে। ফিউচার পারফেক্ট হইতে গেলে উইল লাগে, তারপরে হ্যাভ লাগে, তারপরে বি থ্রি লাগে। ফিউচার পারফেক্ট হইতে গেলে উইল লাগে, হ্যাভ লাগে, তারপরে বি থ্রি লাগে। দেখেন তো এখানে উইল হ্যাভ বি থ্রি কোনটাতে আছে? উইল নাই, উড উইল নাই। এই যে উইল আছে, হ্যাভ আছে, বি থ্রি আছে। উইল হ্যাভ প্লাস বি থ্রি, উইল হ্যাভ প্লাস বি থ্রি। আনসার কি হবে? আনসার হবে সি নাম্বারটা, হি উইল হ্যাভ নন ইট। উইল হ্যাভ প্লাস বি থ্রি। আসেন পরেরটা, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। বলেছে এই সেন্টেন্সের টেন্সটা কি, মানে সে কোন টেন্স। দেখেন তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার প্লাস আইএনজি। যখনই আমরা দেখব আমাদের সেন্টেন্সে আছে উইল বি প্লাস ভার প্লাস আইএনজি, এইটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, উইল বি প্লাস ভার প্লাস আইএনজি, এইটাকে আমরা কি বলবো? আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কোথায় আছে? আনসার হবে বি নাম্বারটা, উইল বি প্লাস ভার প্লাস আইএনজি। আনসার হবে কি? ফিউচার কন্টিনিউয়াস। আসেন, আই উইল হ্যাভ স্টাডিড এভরি টেন্স। এই যে দেখেন উইল আছে, হ্যাভ আছে, বি থ্রি আছে। যখনই আমরা দেখবো উইল হ্যাভ প্লাস বি থ্রি আছে তাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট। উইল হ্যাভ প্লাস বি থ্রি থাকা মানেই তাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট। কথা বুঝতে পারছি? উইল হ্যাভ প্লাস বি থ্রি থাকা মানেই তাকে আমরা কি বলবো? ফিউচার পারফেক্ট। তো বলছে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে গেলে কি লাগে? লাগে হচ্ছে হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি। হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি লাগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে গেলে। এখানে হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি আছে কোনটা? ডি নাম্বারটা।
ইট হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। অনেকে আমরা সঠিক আনসার দিচ্ছি, ভেরি গুড ভেরি গুড। আসেন তারপরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হইতে গেলে লাগে হচ্ছে হ্যাভ এস প্লাস বিচি, যে দুটো এই দুটার মধ্যে নাই। আচ্ছা, আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর, আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর। আশরাফ ফরিদপুরে ছিল নাকি আশরাফ ফরিদপুরে গিয়েছে? এটা আশরাফ ফরিদপুরে গিয়েছে, আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর। তবে আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর এটা হয়, কথা বুঝতে পেরেছি, কিন্তু আনসারটা মোর প্রেফারেবল হয় আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর। তারপরে দেখবো আলম ড্যাশ ঢাকা ফর 10 ইয়ার্স। আলম ঢাকায় ছিল 10 বছর, এখন সে কই থাকে? এখন সে রংপুরে থাকে। তার মানে এখন সে যেহেতু রংপুরে থাকে, তার মানে ঢাকায় কি সে এখন থাকে? না, ঢাকায় সে আগে থাকতো। যেহেতু সে ঢাকায় আগে থাকতো, তাহলে আমাদের প্রেজেন্ট হবে না, কি হবে? পাস্ট। আনসার হবে লিভড। আলম লিভড ইন ঢাকা ফর 10 ইয়ার্স। আলম ঢাকায় বসবাস করছে 10 বছর, এখন সে কই থাকে? এখন সে রংপুরে থাকে। তার বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট খেয়াল করবো। আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ বিন, মনে রাখবেন হ্যাভ বিন এর পরে কখনো লিভড বসে না, হ্যাভ বিন এর পরে হয় ভার্ব প্লাস আইএনজি, তার মানে লিভড হবে না, লিভিং হবে। আই এম লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স, ওকে। আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স, আই লিভ হেয়ার ফর 5 ইয়ার্স, এটা হবে না। হইতে পারে এইটা, হইতে পারে এইটা। এইবার আমি একটা কথা বলেছি যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে, অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে, এটা সবসময় হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি এইখানে 5 বছর আগে বসবাস করা শুরু করেছি, এখনো বসবাস করতেছি 5 বছর ধরে। তাহলে শুরু করেছি 5 বছর আগে, এখনো আমার কাজটা কি? চলমান। তাহলে এই যে অতীতে শুরু হয়ে এখনো চলমান, এইটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ছিল আমাদের টেন্স।